Hello viewers, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি, আর সেটি হচ্ছে ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং বা হ্যাকিং নিয়ে আজকে আমরা আপনাদের সাথে সম্পূর্ণ আলোচনা করব। আর আজকের ভিডিওটা মূলত দুটি পার্টে হবে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য আর একটা হচ্ছে কম্পিউটারের জন্য। তো আজকের ভিডিওটা মূলত আমরা অ্যান্ড্রয়েডের উপরে করব। অ্যান্ড্রয়েডের মাধ্যমে কি একটি ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং করা সম্ভব কিনা বা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করা সম্ভব কিনা এর সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং শেখার আগে আমাদের জানতে হবে যে একটি ওয়াইফাইয়ের মধ্যে কি কি ধরনের সিকিউরিটি সিস্টেম থাকে। তো আমাদের যে বর্তমান যে ওয়াইফাইগুলো আছে এগুলোর মধ্যে মূলত দুই ধরনের সিকিউরিটি সিস্টেম মূলত পপুলার। প্রথমটি হচ্ছে WPA2 বা WPA3, আর একটা হচ্ছে WPS। তো এই দুই ধরনের সিকিউরিটি সিস্টেম কিন্তু প্রত্যেকটা রাউটারেই ব্যবহার করা হয়ে থাকে। কিছু রাউটারে WPS যে সিকিউরিটি সিস্টেমটা আছে এটা ডিসেবল করা থাকে, আবার অনেক সময় থাকে না। কিন্তু কমন যে ব্যাপারটা সেটা হচ্ছে WPA2, এই ব্যাপারটা কমন। তো এখন এই দুইটা মাধ্যমকে কাজে লাগিয়ে কিভাবে হ্যাকাররা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এই ওয়াইফাইগুলো হ্যাক করে থাকে বা এগুলো ক্র্যাক করে থাকে সেটা মূলত আমরা এখন জানবো। তো এটার মধ্যে আমাদের দুইটা পার্ট দরকার। একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, আমরা যে ফোনগুলো ইউজ করে থাকি, একটা হচ্ছে নর্মাল ফোন আর একটা হচ্ছে রুটেড ফোন। তো এই দুই ধরনের ফোনের মাধ্যমে দুই ধরনের যে প্রসিডিউর আছে সেটা কিন্তু ফলো করা যায়। যেই ফোনগুলো আপনার রুটেড হয়ে থাকে সেইগুলোর মধ্যে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি থাকে, আর যেই ফোনগুলোতে রুটেড করা না থাকে সেই ফোনগুলোতে কিন্তু এই ধরনের কোনো ফ্যাসিলিটি থাকে না। তো এখন আমরা জানি যে রুটেড ফোনের মাধ্যমে কতটুকু সম্ভব আর নন রুটেড ফোনের মাধ্যমে কতটুকু সম্ভব। তো আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যদি নন রুটেড হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি যে রাউটারের উপরে আপনি ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিংগুলো করতে পারবেন, সেখানে শুধু আপনি ব্রুট ফোর্স যে অ্যাটাকটা আছে এইটা কিন্তু আপনি নন রুটেড ফোনের মাধ্যমে ইউজ করতে পারবেন, যেটার মধ্যে আপনার একটি পাসওয়ার্ড ডিকশনারি থাকবে। সেই পাসওয়ার্ড ডিকশনারি একটা একটা করে ট্রাই করে কমন পাসওয়ার্ডগুলো দিয়ে আপনার ওই ওয়াইফাইতে কানেক্ট হওয়ার ট্রাই করবে। তো এখানে পসিবিলিটি খুবই কম থাকে। তো এই মাধ্যমটাই মূলত ওয়াইফাই নন রুটেড ফোনের মাধ্যমে ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এছাড়া আপনি যদি কোনো গ্যাজেট ইউজ করে থাকেন, আপনার ফোনটা নন রুটেড, কিন্তু ওই নন রুটেড যে লিমিটেশন আছে এটা ক্রস করার জন্য আপনার কি করা দরকার, আপনার বিভিন্ন প্রকার গ্যাজেট আছে, যেমন আমাদের ব্ল্যাক হ্যাট গ্যাজেট আছে, তারপরে ওয়াইফাই ইভেল টুইন গ্যাজেট আছে, বা আমাদের যে ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য ESP32 যে গ্যাজেটটি আছে, এইগুলোর মাধ্যমে আমাদের রুটেড ফোনের যে ফিচারগুলো আছে এই ফিচারগুলোই আমরা নন রুটেড ফোনে কিন্তু ইউজ করতে পারি এই গ্যাজেটগুলোর মাধ্যমে। আর এই গ্যাজেটগুলো মূলত আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbd.com, এখানে পেয়ে যাবেন। আর কোন গ্যাজেট কিভাবে কাজ করে ভিডিও ডিসক্রিপশন গেলেই আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো এই গ্যাজেটগুলো যখন আপনি ইউজ করবেন তখন আপনি কিন্তু এই নন রুটেড ফোনের মাধ্যমে ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিংগুলো করতে পারবেন। আর এখন আপনার ফোনটি যদি রুটেড হয় সেক্ষেত্রে আপনি এই রুটেড মোবাইলের মাধ্যমে আপনি যে কাজগুলো করতে পারবেন, রাউটারের যে WPS পিন সিকিউরিটি, যেই রাউটারগুলোতে টিপি লিঙ্কের ম্যাক্সিমাম রাউটারে কিন্তু আপনার WPS পিন ইনেবলড করা থাকে, টেন্ডার কিছু রাউটারে থাকে, নেটগিয়ারে কিছুটা থাকে। মোট কথা গেলে বাংলাদেশের 80% রাউটারে কিন্তু WPS পিন সিকিউরিটি সিস্টেম ইনেবলড করা থাকে, এবং যে রাউটারগুলো বাংলাদেশে ইউজ করা হয় ম্যাক্সিমাম WPS পিন সাপোর্ট করে থাকে। তো সেই ম্যাক্সিমাম রাউটারগুলোই কিন্তু রুটেড ফোনের মাধ্যমে যদি WPS পিন ইনেবলড করা থাকে, আপনার 5 সেকেন্ডের ভিতরে কিন্তু যে কোনো রাউটারের যত স্ট্রং পাসওয়ার্ডই থাকুক না কেন, ওই WPS পিন ক্র্যাকের মাধ্যমে রাউটারের যে মূল পাসওয়ার্ডটা আছে এটা কিন্তু বের করে দেয়। আপনার বাংলাদেশে 80% যে রাউটার আছে এগুলো কিন্তু 5 সেকেন্ডেই কিন্তু WPS পিনের মাধ্যমে ক্র্যাক হয়ে থাকে যদি আপনার ফোনটি রুটেড হয়ে থাকে। আর এছাড়া আর একটি যে অ্যাটাক সেটি হচ্ছে আপনার WPA2, এটাকে হ্যান্ডশেক অ্যাটাকও বলা হয়ে থাকে। এটির মাধ্যমে কি করে, আপনার রাউটারের যে
ইনক্রিপ্টেড পাসওয়ার্ড, আপনার রাউটারে যখন কোনো পাসওয়ার্ড থাকে ওইটা কিন্তু ইনক্রিপ্টেড অবস্থায় থাকে, ওইটা আপনি কিন্তু দেখে বুঝতে পারবেন, ওটা মেশিনি ল্যাঙ্গুয়েজে ইনক্রিপ্টেড অবস্থায় থাকে। তো ওই ইনক্রিপ্টেড অবস্থার যে পাসওয়ার্ডটা আছে ওইটা রুটেড মোবাইলের মাধ্যমে ক্যাপচার করে আপনার কালি নেট হান্টারের মাধ্যমে আপনার ওই ইনক্রিপ্টেড যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা ক্যাপচার করে নিয়ে আসে, ক্যাপচার করে নিয়ে এসে বিভিন্ন পাসওয়ার্ড ডিকশনারির মাধ্যমে ওই পাসওয়ার্ডটার সাথে ম্যাচ করে দেখার চেষ্টা করে, আর ম্যাচ করলেই কিন্তু আপনার যে পাসওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু ইজিলি বের হয়ে যায়। তো কমন পাসওয়ার্ড যদি কেউ ইউজ করে থাকে সেই পাসওয়ার্ডগুলো কিন্তু ইজিলি হ্যাক হয়ে যায়, বা কিবোর্ড কম্বিনেশন বা নাম্বার কম্বিনেশন। আর সবচেয়ে বড় পসিবিলিটি থাকে যখন আপনি রাউটারে কোনো নাম্বার ডিজিট দিয়ে পাসওয়ার্ড রাখবেন, সেই পাসওয়ার্ডগুলো ক্র্যাক করার জন্য সর্বোচ্চ আপনার 9 ঘন্টা লাগে। 9 ঘন্টার ভিতরেই কিন্তু আপনি যদি 1 থেকে 8-এর ভিতরে যে কোনো ডিজিট দিয়ে আপনি যদি পাসওয়ার্ড তৈরি করেন, সেই পাসওয়ার্ডটা ক্র্যাক করা পসিবল উইথিন 9 ঘন্টার ভিতরে। 9 ঘন্টার ভিতরে কিন্তু এই পাসওয়ার্ডটা যে কোনো পাসওয়ার্ডের কম্বিনেশন 8 ডিজিটের যে কোনো নাম্বার কম্বিনেশন যদি হয়ে থাকে আপনি আপনার রুটেড মোবাইলের মাধ্যমে কিন্তু এটা বের করতে পারবেন। আর এছাড়াও আরও কিছু অ্যাটাক আছে, যেমন ইভেল টুইন অ্যাটাক, যেটির মাধ্যমে ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিংয়ের রুটেড বলেন নন রুটেড বলেন সব থেকে বেস্ট মেথড হচ্ছে ইভেল টুইন অ্যাটাক, যেটির মধ্যে কোনো ক্র্যাকিং লাগে না, জাস্ট একটু ট্রিকি ইউজ করলে ইভেল টুইনের মাধ্যমে পাসওয়ার্ড বের করা যায়। আর এই গ্যাজেটটি মূলত ব্ল্যাক হ্যাট নামে পরিচিত, আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন হ্যাকশপ বিডিতে। এই গ্যাজেটের মাধ্যমে কোনো প্রকার ক্র্যাকিং ছাড়াই জাস্ট আপনার ইভেল টুইন যে মেথডটা আছে এটা ফলো করে কিন্তু পাসওয়ার্ড বের করা যায়, সেটা আপনারা দেখে নিতে পারেন ওয়েবসাইট থেকে। তো এই রুটেড বা নন রুটেড মোবাইলের মাধ্যমে এই কয়টা মেথডই আছে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য। কম্পিউটারের মাধ্যমে যে মেথডগুলো আছে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আমরা আবার ভিডিওর একটু রিভিশন করে দিই আপনাদের। ওয়াইফাই যে সিকিউরিটি সিস্টেম দুটি মেথডে কাজ করে, একটা হচ্ছে WPS আর একটা হচ্ছে WPA2। এই দুইটা ক্র্যাক করার জন্য আপনার ব্রুট ফোর্স, ইভেল টুইন এবং পিক্সি ডাস্ট অ্যাটাক ইউজ করা হয়ে থাকে। তো এই তিনটা অ্যাটাকে আপনার রুটেড মোবাইলের মাধ্যমে করা যায়। আর নন রুটেড ফোনের মাধ্যমে যে লিমিটেশনগুলো আছে এই লিমিটেশনগুলো থেকে বের হওয়ার জন্য বিভিন্ন গ্যাজেট আছে যেগুলো ইউজ করতে হয়। ওই গ্যাজেটগুলো ইউজ করলে আপনার নন রুটেড ফোনের মাধ্যমে আপনি এই ফ্যাসিলিটিগুলো পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা মূলত রিয়েলভাবে ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং শিখতে চান, আমাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য যে কোর্স আছে রুটেড প্লাস নন রুটেড সেটা দেখতে পারেন, অ্যান্ড্রয়েড ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং, যেটি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।